রাজনৈতিক দলের প্রসঙ্গে যদি আসি, যে রাজনৈতিক জি। দলগুলো কি ধরনের সংস্কারের মধ্য দিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু একটা কথা বলছে যে রিস্টার্টিং বা রিবুটিং ছাড়া কি আসলে কার্যকরী সংস্কারটা আসবে কিনা। কারণ আসলে তো দল বা রাষ্ট্র বা জনতা জনগণ যেটাই বলি না কেন, মানে ব্যক্তি মানুষের মনন এবং মানসিকতায় যে পরিবর্তন, সেইটা কি আমাদের এসেছে আপনার মনে হয়? যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে রক্তপাত হলো, যে শহীদ অনেকগুলো শহীদের রক্তে রঞ্জিত হলো, আহত হয়েছে অনেকে, সেই জি। ত্যাগের বিনিময়ে যে প্রাপ্ত যে বিপ্লব, সেখান থেকে কি মানসিকতার পরিবর্তন আমাদের তৈরি হচ্ছে আপনার মনে হয়? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস একটু কারেকশন আমি মনে করি করা দরকার আমাদের সবার। এটাকে শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলন বলা উচিত না। এটা শুরু হয়েছিল সেটা দিয়ে। বাট দিস অ্যাকচুয়ালি বিকেম এটা পুরো মানে একটা জাতিগত রেভলিউশন। এটা একটা রাষ্ট্রীয় আন্দোলন। এটা রাষ্ট্র মানে ন্যাশনাল রিফরমেশন মুভমেন্ট ছিল একটা। তো আমার মনে হয় প্রথমে এটাকে উই নিড টু গিভ দ্য ডিউ অনার বাই মানে এটার নামটা আমার মনে হয় উই শুড অল কল ইট লাইক দ্যাট প্রথমত। সেকেন্ডলি যে জিনিসটা আপনি বলছেন যে রিবুট, হ্যাঁ, আসলে মানে যেটা হচ্ছে যে আমাদের আসলে কি একটা জিনিস বলা হয় যে আপনি যদি চ্যানেল ক্রিয়েট করে দেন তখন মানুষকে আসলে ওই চ্যানেলে হাঁটতে হবে। আপনি একটা ডেজার্টের মধ্যে বা মাঠের মধ্যে যে কোনো দিকে যাবে, বাট আপনি যখন একটা উঁচু রাস্তা করে দিবেন, দুদিকে ওয়াল দিয়ে দিবেন, তাকে ওই রাস্তায় হাঁটতে হবে। তো আমাদের আসলে মানুষের নেচার, আপনি তাকে স্ট্রাকচারের মধ্যে না ফেললে সে বিভিন্ন দিকে চলে যাওয়ার একটা মানে চান্স থাকে। তো স্ট্রাকচার যেটা সেটা হলো যে প্রথম স্ট্রাকচারাল চেঞ্জ যেটা আনতে হবে যে পার্টির চিফ কে কতদিন থাকতে পারবে, কতবার হতে পারবে, দ্যাট নিডস টু বি অ্যাসার্টেইনড। এখানে পার্টির ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। উই নিড টু মেক শিওর যে পার্টির ভিতরে ইলেকশন হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মানে টপে উঠছে। পার্টি শুড নট বি কন্ট্রোলড বাই এনি পার্টিকুলার ফ্যামিলি। পার্টি শুড নট বি কন্ট্রোলড বাই এনি পার্টিকুলার মানে পার্টির ভিতরে আবার সাব গ্রুপস থাকে। আমাদের কোনো সাব গ্রুপের হাতে পার্টি চলে যেতে পারবে না, কোনো পার্টি না। তো পার্টির ভিতরে যে ডাইনেস্টিক ব্যাপার আছে সেই জিনিসটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি সরে আসতে হবে। পার্টির মধ্যে যারা ট্যালেন্টেড মানুষ আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে উপরে উঠে আসার জন্য। মানে যেহেতু একটা পার্টিকে কেউ ফাউন্ড করেছে, সেই ব্যক্তির অনেক ট্যালেন্ট থাকতে পারে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তার ছেলে মেয়ে ভাই বোন মানে হাজবেন্ড ওয়াইফেরও সেই ট্যালেন্ট থাকবে, সেই লিডারশিপ স্কিল থাকবে। তো আমাদেরকে এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে। দেশের কনস্টিটিউশনের মধ্যে রিফরমেশন আনতে হবে আমাদেরকে। উই নিড টু মেক শিওর যে লেটস সে কেউ যদি প্রাইম মিনিস্টার পজিশন নেয় পরপর দুটো টার্মের পরে সে ইনফ্যাক্ট সে দুইবারের বেশি একটা মানুষের প্রাইম মিনিস্টার হওয়ার কি দরকার? মানে অ্যাকচুয়ালি তারও পার্সোনাল অ্যাম্বিশনও দুইবারের বেশি থাকা উচিত না ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এটা থাকা মানে আমাদের দেশের মানে এতই ট্যালেন্ট শূন্য একটা দেশ মানে আর মানে উই নিড টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে আমি সবচেয়ে বেশি অনেক বেশি ট্যালেন্টেডও যদি হই, আমি দুইবার হয়ে পিছনে সরে যে আরেকজনকে হেল্প করব। আমাকেই যে ওখানে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি আরেকটা মানুষকে অ্যাসিস্ট করব, গাইড করব, অ্যাডভাইজার হিসেবে কাজ করব। তো সেই জিনিসগুলোর সুযোগ আমাদেরকে তৈরি করে দিতে হবে। এরকম সুযোগ রাখতে হবে যে লেটস সে আপনি হলেন প্রাইম মিনিস্টার দুটো টার্ম, আপনার ছেলে বা মেয়ে আপনার ওই 10 বছরে সাংঘাতিক পারফরমেন্স দেখালো, অনেক দিকে সোশ্যাল কাজ করলো, এটা করলো, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মানুষ। কিন্তু কনস্টিটিউশনালি এরকম কিছু ক্লজ থাকতে হবে যে আপনার পরের টার্মে সেই ইলেকশন করে আসতে পারবে না, তাকে অন্তত একটা টার্ম গ্যাপ দিতে হবে। হ্যাঁ, এটা তাকে একটা মানে খেসারত দিতে হবে কারণ সে আপনার ডাইরেক্ট ফ্যামিলি আত্মীয়। এটা তো যে কোনো অর্গানাইজেশনের মধ্যেই থাকে যে হাজবেন্ড ওয়াইফ সেম কোম্পানিতে কাজ করতে পারবে না, ছেলে মেয়ে সেম কোম্পানিতে কাজ করতে পারবে না। তো এরকম আমাদের মানে রাষ্ট্রীয় কাঠামোতে এরকম রেস্ট্রিকশন এত অসুবিধা কি? জি, মানে তো এ পরিবারতন্ত্র ধরনের থেকে বের হয়ে অনেকগুলো আসা। রিফরমেশন আমরা যতক্ষণ না আনতে পারছি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওই পুরো পলিটিক্যাল সিস্টেমটাই ঠিক মতো দাঁড়াবে না।